ঈশ্বর প্রথমেই সকল নামের সম্রাট ও সমাহার, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, যিনি নিরাকার নিরঞ্জন অব্যক্তাকার হয়েও শ্রীনামের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন, সেই সকল নামের সমাহার ও সমষ্টি মন্ত্রাধিরাজ মহানাম ওঙ্কারের পাদমূলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। নামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে দেওয়ার জন্য পরম প্রভু বড় করুণা করে মানব তনু ধারণ করে সৎগুরু রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সেই পরমারাধ্য গুরুদেব আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, দেহমানব সৃষ্টির এক মহান পরিকল্পনাদাতা, বংশ পরম্পরায় সাধন দ্বারা অব্যাহত রাখার পরিকল্পনা প্রদান করে ঘরে ঘরে অবতার গল্প মহাপুরুষ সৃষ্টির যেই মহাপরিকল্পনা দিয়েছেন, সেই ঋষি বরিষ্ঠ যুগাচার্য অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি। আজকের এই সভায় উপস্থিত অশোক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব শ্রী শঙ্কর রায় মহোদয়, উপস্থিত আছেন ধামগড় খণ্ডমণ্ডলীর যিনি আশ্রমের সকলের সাথে সফর সঙ্গী হয়েছেন ভ্রাতা মানিক দেবনাথ, এবং চট্টগ্রাম অঞ্চল থেকে যিনি আশ্রমের সেবাদানে ব্রতী রয়েছেন সুমন দত্ত, এবং ছাত্র বন্ধু ভাইয়েরা, এবং অত্র শোক সন্তপ্ত পরিবারের ভ্রাতা ও ভগ্নীগণ, এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কুমিল্লা খণ্ডমণ্ডলী সহ এত অঞ্চলে যদি ওনাদের বসবাস বা ওনাদের জন্মস্থান, তারা সহ আজকে অতিথিবর্গ, সমাজের সুধী সজ্জন মণ্ডলী, সর্বস্তরের সকলকে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং প্রয়াত বাসনারায়ণ দত্ত মহোদয়ার আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আসলে অনেক কথা বিভিন্নভাবে এসে আনাগোনা করছে, খুব বহু সময় নেওয়ার মতো সুযোগ নেই, কারণ আজকে যারা এই দিন আয়োজনে আমন্ত্রিত তাদের জন্য প্রসাদের আয়োজন চলছে, সকলে প্রসাদ পাবে। সুতরাং সব দিক মিলিয়ে যেটুকু গুরু কৃপায় আজকে আমরা আস্বাদনের সুযোগ পাই, শ্রাদ্ধ অনুষ্ঠানের তাৎপর্যের সাথে সাথে অখণ্ড দর্শন বিষয়ক আলোচনার, সেটুকু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নতুনভাবে আমাদের মধ্যে আমরা অনুশীলনের যদি প্রয়াসী হই, তাহলে আলোচনা সার্থক হবে। আমার পূর্ববর্তী বক্তা অশোক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মহোদয় অল্প সময়ের ভিতরে অনেকগুলো কথা তিনি শ্রী শ্রী বামনের একটা খুব হৃদয় বিদারক একটা কবিতার উদ্ধৃতি দিয়ে, কে জানে ভাই চোখ বুঝিবার দিনটি আজই কিনা, হয়তো রে আজ বিদায় বাজন বাঁচবে জীবন কিনা। যে কোনো মুহূর্তে আমাদের এই চলে যাওয়ার সময় হয়ে যেতে পারে, এই সিগন্যাল জন্য দিলেন, এবং এর সমাধান আবার সাথে সাথে তিনি বলে গেছেন যে একনিষ্ঠ সাধন করলে যখনই যাওয়ার সময় হয়ে যাবে তাতে মনে কোনো বেদনা থাকবে না। আমরা পরমেশ্বরের চরণে যাওয়ার জন্য নামের নৌকায় আশ্রয় গ্রহণ করে সাধনে যুক্ত থেকে তার সার্থকতা ও সম্পাদন করতে পারি। সকল বিষয় যেখানে লিপিবদ্ধ আছে, ঋষি স্বরূপানন্দ অত্যন্ত সচেতনভাবে বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, গীতা, ভাগবত সকল গ্রন্থের নির্যাস নিয়ে
যে গ্রন্থ তিনি রচনা করেছেন অখণ্ড সংহিতার 24টি খণ্ড, সেই খণ্ডগুলোর ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং পূর্বে আরেকটি কথা বলে রাখি, ঠাকুরের গামছা বাজারে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই এটি কেউ সমালোচনা দৃষ্টিতে নেবেন না যে ঠাকুরের গামছা বললে সেটি দেয়। আমার কিন্তু এটি পছন্দ হয় না, কারণ ঠাকুরের গামছা ওই গামছাটা যেটা খুব মহামূল্যবান নয়, অথচ ঠাকুরের গামছা তো সবচেয়ে সেরা গামছা হওয়ার কথা ছিল। ঠাকুরের গামছাটা হচ্ছে কোনোভাবে সারার একটা গামছার নাম ঠাকুরের গামছা। দেখেন, দানে যেই গীতাগুলো ব্যবহার করা হয়, শ্রীমদ্ ভাগবত গীতা, দানে ওই ভাগবত গীতা ব্যবহার করা হয়। শঙ্করাচার্যের, মহাত্মা গান্ধীজি তাদের, বা গীতা মিশনের গীতা অথবা গীতা প্রেসের গীতা, গোরক্ষপুরের গীতা, এইগুলা না, ব্যবহার করা হয় সেই গীতাগুলো যেগুলো দানের জন্য স্পেশাল। পড়াতে কতগুলো কার্যকর হবে এটা আমরা জানি না, সেটা হচ্ছে সেই বিষয়। কিন্তু তিনি বলেছেন যে এইখানে যে অখণ্ড সংহিতা সকলের জন্য সমান, কিন্তু এই অখণ্ড সংহিতা বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, ত্রিপিটক সকল গ্রন্থের নির্যাস রয়েছে, হাজার হাজার প্রশ্নের সমাধান সরতর সজ্জিত রয়েছে। এই জন্য আমরা সকল গ্রন্থের সুফল দানের যেন পাওয়া যায়, ওই অখণ্ড সংহিতা নির্বাচন করে যতটুকু ওনারা পারবেন সাধ্যমতো সেটুকু ওনারা দান করবেন, সেটি আমাদের দানে আছে, নীতি আলোচনায় এসেছে। তো সুতরাং এই বিষয় কেন দান করা হয়? দান করা হয় এই জন্য যাতে যার কাছে যাবে তিনি যদি অন্তত একটু সময় নিয়ে এই গ্রন্থটি পড়েন, তাহলে আমাদের কথার তাৎপর্য তারা অবশ্যই বুঝতে পারবেন এবং প্রমাণ পাবেন। আজকে বিহার মণ্ডল এই অঞ্চলটি অত্যন্ত সুনামধন্য অঞ্চল বিভিন্ন দিক থেকে। আমি গত এই বৎসরেই আমাদের আশ্রম প্রধানকে নিমন্ত্রণ করে এসেছেন আপনাদের সার্বজনীন একটা অনুষ্ঠানে, তিনি এখানে এসেছেন। তাহলে তার বক্তব্য বহুবার শোনার সুযোগ আপনাদের হয়েছে। সুতরাং সেই জোরালো বক্তব্যের কাছে, সাধন সম্পৃক্ত বক্তব্যের কাছে, সর্বশাস্ত্র মন্থন করে উনি যে বক্তব্য রেখেছেন সেগুলো আপনারা অনেকেই হৃদয়ঙ্গম করেছেন, শুনেছেন। সেটা কি ধরনের হতে পারে আমার একটু ধারণা আছে, এই জন্যে কারণ ওনার বহু বক্তব্য শোনার আমার সুযোগ হয়েছে। এবং সেই 1900 বলতে গেলে 82 সন থেকে এই পর্যন্ত এক নাগারে বহু বক্তব্য নোট করার আমি যখন উপস্থিত থাকি সুযোগ হয়েছে। সেই দিক থেকে সমাজের জন্য উনি কি দিতে চেয়েছেন, সমাজের জন্য উনি কি চান, স্বরূপানন্দজি কি চেয়েছেন, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে একটু আগে আস্বাদন করার চেষ্টা করি। কারণ এই সমাজকে নিয়েই ঋষি স্বরূপানন্দের সকল কাজ, কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো গোষ্ঠীকে নিয়ে নয়, অখণ্ড সম্প্রদায়কে নিয়ে ওনার কাজ নয়, শুধু এই সমাজকে নিয়ে নয়, এই দেশকে নিয়ে নয়, বিশ্বকে নিয়ে ওনার চিন্তা। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু একজন, এটি আমাদের জানতে হবে। আমরা জানি বলে আমরা তো এটি জানি তো বটেই, কিন্তু জেনে শুনেও বিষ করেছি পান। কি বিষ পান করেছি? জেনে শুনে দেখা গেল বহু সম্প্রদায়ে আমরা বিভক্ত হয়ে গেছি। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, বহু সম্প্রদায়। আজকে একই পরম পিতার সন্তান হয়েও ভাইয়ে ভাইয়ে সেই সম্প্রীতি আমাদের নেই। সমগ্র বিশ্ব আজ এক চরম সংকটাপন্ন অবস্থার দিনগুলো গুনছে, আর বাংলাদেশও তার বাইরে নয়। আর ঋষি স্বরূপানন্দ এইগুলো চিন্তা করে করে সমগ্র বিশ্বকে কিভাবে এক করা যায়, সমগ্র বিশ্বকে কিভাবে একটা শান্তিময় অবস্থায় ফিরিয়ে আনা যায়, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষকে কিভাবে সেই মনুষ্যত্বে বিভূষিত করে দেবমানব সৃষ্টি করে, মহামানব সৃষ্টি করে বিশ্বকে উপহার দেওয়া যায়, সেই পরিকল্পনা তিনি দিতে গিয়ে বলেছেন নতুন পৃথিবী গড়িতে চাইলে নতুন মানব করিব সৃষ্টি। এবং আজকে দেখুন বড় বড় মহাপুরুষেরা, অবতার কল্প পুরুষেরা, ইচ্ছা হোক অনিচ্ছা হোক তারা পূজার আসনে আছেন, কিন্তু ঋষি স্বরূপানন্দ সেটি উপলব্ধি করেছেন যে আমাকে এমন সচেতন ভাবে আদর্শ প্রচার করতে হবে যাতে আর পূজার আসনে বসানোর সুযোগটি আমার অনুসারীরা না পায়। সেই জন্য তিনি আমাদের সাথে সমসাধক হয়েছেন। দেখুন এই দৃষ্টান্ত ত্রিভুবনে আর নাই। আজকে প্রয়াতা বাসনা রানী দত্ত মহোদয়ার পরম সৌভাগ্য যে ওনার গুরুদেব স্বয়ং ওনার আজকের উপাসনাটি পরিচালনা করেছে। এই অনুষ্ঠানটিতে মুখ্য পৌরোহিত্য করেছে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্বয়ং। গুরু শিষ্যের জন্য বসে সাধন করছে, এই ইতিহাস ত্রিভুবনে নাই। এবং বাকি ওনার যারা ছেলে মেয়েরা আছে সবাই শুদ্ধ একসাথে বসে
পরমেশ্বরকে ডাকার মহাসুযোগ এই সমবেত উপাসনার মাধ্যমে পেয়ে গেছেন। এটি কি স্বরূপানন্দ আবিষ্কার করেছেন? তিনি যুগের প্রয়োজনে মডিফাইড করেছেন, যুগ উপযোগী করে নিয়েছেন, কিন্তু এটি আমাদের সাধনার ঋষি মনীষাদের পরম ধন। এটি ছান্দোগ্য উপনিষদে রয়েছে, ঋগ্বেদে রয়েছে, যে সমস্ত সাধকেরা একসাথে বসে অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই সমবেত প্রার্থনা করতেন। তার নাম ছিল দর্শ পূর্ণমাসী। দর্শ শব্দের অর্থ হল অমাবস্যা, অমাবস্যা এবং পূর্ণিমাতে। তার সাক্ষ্য বহন করে ব্রহ্মগায়ত্রী মন্ত্র। ব্রহ্মগায়ত্রীতে একটা শব্দ আছে ধীমহি, মানে আমরা ধ্যান করিতেছি। আমরা মানে বহু বচনার্থক একটা শব্দ। আমরা মানে সকলে মিলে একসাথে ধ্যান করছেন ঋষি মনীষারা, তারা একসাথে বসে পরমেশ্বরকে ডেকেছেন। আজকে আমরা সকলে কিন্তু এক একটা ঋষির বংশধর, যারা আমরা সনাতনী সমাজে আছি। দেখুন না, নাথ বংশীয় যারা, তারা হইল দেবাদিদেব মহাদেবের বংশধর। কেউ সান্ডল্য মুনি, কেউ ভরদ্বাজ মুনি, কেউ কাশ্যপ মুনি, প্রত্যেকে কোনো না কোনো মুনির বংশধর। তাহলে এত ঋষি মনীষের বংশধর হয়েও আমরা তাদেরকে অনুসরণ করতে পারিনি, তাদের মতো হতে পারিনি। তাই স্বরূপানন্দ জগৎকে জানাতে চায়, তুমি যার বংশধর, তুমি যাকে অনুসরণ করবে, বর্তমানে ধরুন না, যদি মনে করি আমি রামকৃষ্ণ পরমানন্দের শিষ্য, তাহলে আমাকে হতে হবে রামকৃষ্ণের মতো। যদি মনে করি আমি বিবেকানন্দকে অনুসরণ করব, তাহলে আমাকে হতে হবে বিবেকানন্দের মতো। যদি মনে করি দয়াময়কে অনুসরণ করব, তাহলে আমাকে হতে হবে দয়াময়ের মতো। যদি মনে করি রাম ঠাকুরকে অনুসরণ করব, তাইলে আমাকে হতে হবে রাম ঠাকুরের মতো। আর যদি মনে করি আমি স্বরূপানন্দকে অনুসরণ করব, তাইলে আমাকে হতে হবে স্বরূপানন্দের মতো। নাথিং শর্ট অফ ইট, স্বরূপানন্দ বলেছে, এর চেয়ে এক চুল ছোট হলে হবে না। স্বরূপানন্দ সেই কথাগুলো জগৎকে জানাতে চেয়েছেন যে তুমি কোন ধর্মের অনুসারী হবে, কোন মতের অনুসারী হবে, কার অনুসারী হবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সম্পাদক এই জন্য বলেছে একনিষ্ঠ, যাই করো একনিষ্ঠ সহকারে একটা করবে। নিশ্চয়ই মহারাজ আলোচনা করেছেন যে নদী পার হতে হলে অনেকগুলো নৌকা আছে, আপনাকে একটা নৌকাতে উঠতে হবে। আপনি কি 2-4 নৌকাতে উঠে নদী পার হতে পারবেন? একনিষ্ঠ হতে হবে। শ্রীমদ ভাগবত গীতা ভগবান সেই কথা দিয়ে বারবার বলছেন যে একনিষ্ঠ হয়ে তোমরা আমাকে ভজনা করো, ভগবানকে ভজনা করো। এখন প্রশ্ন হবে সেটা আমরা পেরেছি কিনা? যুগ যুগ ধরে আমাদের ঋষি মনীষীরা সেই চেষ্টা করে এসেছেন যে নানা মনির নানা মত নানা পথে সবাইকে নিতে গিয়ে মতে মতে পথে পথে দ্বন্দ্ব কলহ কষায়ন আমাদেরকে বিভক্ত করে রেখেছে। প্রথম সাম্প্রদায়িকতা বিভক্ত করে রেখেছে, তারপরে আবার সনাতন ধর্ম অবলম্বীরা বহু উপসম্প্রদায় সৃষ্টি হয়ে বিভক্ত হয়ে আছে। কিন্তু স্বরূপানন্দ আরেকটি বিভক্তি সৃষ্টি করার জন্য আসেননি। তিনি সকলকে নিয়ে এক করার জন্য, সকলকে নিয়ে একই পরমেশ্বরের চরণে যাওয়ার জন্য তিনি তার অখণ্ড সংঘকে সেভাবে সাজিয়েছেন, অখণ্ড দর্শন সেভাবে দিয়েছেন। এই যে মহানাম ওঙ্কারের সাধনা, সনাতনী সাধনা, ঋষি মনীষীদের পরম ধন, কোন মন্ত্র এই ওঙ্কার ছাড়া হবে না। ওঙ্কার ছাড়া কোনো মন্ত্র উচ্চারণ করলে সেটা বীজহীন মন্ত্র হবে, এটি সকলে স্বীকার করেন। এবং মন্দির দেখেন না, এই যে সিংহাসনটার উপরে চূড়াতে কি আছে? ওঙ্কার আছে, চূড়া পর্যন্ত শেষ। ওর নিচে কিন্তু বিগ্রহে ওঙ্কার থাকে না, কারণ সেই সাধনাধিকার সকলের নাই। কিন্তু আজকে সৌভাগ্য বিগ্রহ ওঙ্কার, মন্দিরের চূড়াতে সেই বিগ্রহ আছে, গেইটে সেই বিগ্রহ আছে। চিঠিপত্র লিখতে শুরু করি আমরা তা দিয়ে, মন্ত্র উচ্চারণ করতে তা দিয়ে, পূজা পার্বণ করতে গিয়ে তা দিয়ে মন্ত্র হয়, কিন্তু তার সাধনের অধিকার আমরা পাইনি। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা ভগবান সেই কথাটি সুস্পষ্ট করে বলে গেছেন যে তোমরা যদি আমাকে পেতে হয়, মুনির মধ্যে আমি বিগু মহামণি, সপ্তম অধ্যায়ে জলের মধ্যে তৃষ্ণা নিবারণী শক্তি, আগুনের মধ্যে দায়িকা শক্তি, মানে সব কিছুর মূলে আমি, মন্ত্র মধ্যে আমি প্রণব ওম। বলছে এটি শুধু গীতাতে বলা হচ্ছে তা না, সপ্তম অধ্যায়ে সুস্পষ্ট বলেছেন প্রণব সর্ববেদেশ, সর্ববেদের মূল হচ্ছেন প্রণব। আর এই ওঙ্কারকে প্রণব বলেছেন কে? কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলছেন প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, ঈশ্বরের মূর্তি হয় না, তিনি নিরাকার নিরঞ্জন অব্যক্তাকার, তবু নামরূপী একটা মূর্তি আছে, এটা হচ্ছে প্রণব ওঙ্কার। আর এখানে রাসমন চক্রবর্তী ওঙ্কার তত্ত্ব লিখেছেন, সেখানে তিনি বেদ উপনিষদ সমস্ত গ্রন্থের উপমাগুলো দিয়েছেন এবং
যেখানে এই ওঙ্কার সম্পর্কে বলতে গিয়ে তত্ত্বরীয় উপনিষদে তিনি বলেছেন যে শ্লোক এবং অর্থ বলতে গেলে সময় কেমন হবে, আমি শুধু অর্থটা বলছি। ওম ইয়াই ব্রহ্ম, ওম ইয়াই সমুদয়, ওম উচ্চারণ করিয়া সামবেদের গায়কগণ সামগান করেন। তারপরে বলেছেন যে পরমেশ্বরকে ওঙ্কার শব্দ অভিহিত করা হয় কেন, যেহেতু তাহাকে ওঙ্কার শব্দে উচ্চারণ করিবা মাত্রই তিনি পঞ্চ প্রাণকে ঊর্ধ্বে উৎক্রমিত করিয়া থাকেন, এই জন্য তাকে ওঙ্কার নামে অভিহিত করা হইয়া থাকে। প্রণবের আরেক নাম হইল তার। এই যে তারক ব্রহ্ম নাম বলা হয়, অথচ সেটা বলা হচ্ছে ওঙ্কারকে। যে অথর্ব শিখা, যেহেতু ওঙ্কার উচ্চারণ করিলেই জীবকে গর্ভে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুজনিত সংসার রূপ মহাভয় হইতে পরিত্রাণ করিয়া থাকে, এজন্য ইয়ার আরেক নাম তার। দেখেন, সমস্ত উদাহরণগুলো বলতে গেলে সময় পাবো না আমরা, কিন্তু এখানে বলা আছে যে শঙ্করাচার্য কি বলেছেন। শঙ্করাচার্য বলছেন ওম এই অক্ষরটি পরমাত্মার অতি সন্নিহিত অভিধান, সর্বাপেক্ষা ঘনিষ্ঠ নাম। প্রিয় নাম উচ্চারণ করিলে লোক যেমন সন্তুষ্ট হয়, তেমনি ওঙ্কার নাম উপাসনায় প্রযুক্ত হইলে পরমাত্মাও প্রসন্ন হইয়া থাকে। শঙ্করাচার্য আরো বলছেন প্রতিমার ন্যায় ওঙ্কারও পরমাত্মার প্রতীক ভাব প্রাপ্ত হইয়াছে। এই যে আমরা প্রতিমা হিসেবে নিচ্ছি আমাদের ইচ্ছা অনুযায়ী নয়, সাধকদের উপলব্ধি অনুযায়ী, সাধকদের সাধন তত্ত্ব আবিষ্কারের ফর্মুলা অনুযায়ী এবং সকল বেদ উপনিষদের সিদ্ধান্ত অনুযায়ী বলছে এই প্রকার ওঙ্কারের যে নাম ও প্রতীক রূপে পরমাত্মার উপাসনায় শ্রেষ্ঠ সাধন, ইয়া সমস্ত বেদান্ত শাস্ত্রে অবগত হওয়া যায়। এইভাবে সমস্ত গ্রন্থের উদ্ধৃতি দিয়ে 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 তিনি সেই গ্রন্থটি লিখেছেন, যেটি অসল আশ্রমে এখন পাওয়া যাবে মহিমা ওঙ্কার হিসেবে। সুতরাং এই বিষয়ে যে চৈতন্যদেব বলেছেন শুধু তা না, বেদ, বাইবেল, কোরআন, পুরাণ, বাইবেলে আছে ইন দি বিগিনিং দেয়ার আর সাউন্ড, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সাউন্ড ইজ গড এন্ড গড ইজ সাউন্ড, শব্দ ব্রহ্ম। সব জায়গায় এ সম্পর্কে আছে। যে ইসলাম ধর্ম আছে, আল্লাহর একটা গুপ্ত নাম আছে। স্বরূপানন্দ বলছেন আমার মতে এটি হচ্ছে ওঙ্কার। কারণ ওনাদের জায়নাজাতে যে নামাজের বইটি আছে সেখানে আমি দেখেছি ব্যাকেটের মধ্যে ওঙ্কার লেখা আছে কয়েকবার। এখন ওনারা কি উচ্চারণ করে সেটা ওনারা জানা, কিন্তু ওঙ্কার ওম আছে, ডাইরেক্ট ওম লেখা আছে। কারণ আমি মাদ্রাসায় শিক্ষকতা করছি 7 বছর, আমার হাতে এগুলো আমি নিজে নিজে সচক্ষে দেখার সুযোগটি হয়েছে। কিন্তু সর্বধর্মে সেই কথাটি আছে। শ্রীমদ্ ভগবদ গীতা ফাইনাল সিদ্ধান্ত ভগবান দিয়ে দিয়েছেন, ঠিক আছে, যে মৃত্যুর সময় অমিতাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণম জপ প্রেদিত জনম দেহ সজাতি পরমাগতি, যে মৃত্যুর সময় যদি এই ওঙ্কার নাম স্মরণ করতে করে তুমি দেহ ত্যাগ করলে আমাকে প্রাপ্ত হবে, তোমার আর পুনর্জন্ম হবে না। এই শ্লোকটা আরেকটু আগে থেকে আছে, সর্বদারানি সংযুক্ত, সমগ্র ইন্দ্রিয় দ্বার সংযত করে ভ্রুযুগলে মন স্থির করে। যেমন আমরা দ্বাদশ অঙ্গে ফোঁটা তিলক করি, আর অখণ্ডেরা শুধুমাত্র একটা ফোঁটাতে কোথায় ভ্রুযুগলে। ভ্রুযুগল মানে আজ্ঞা চক্র, যেখানে ভগবত দর্শন হয়। 6টি চক্র আছে, এর মধ্যে যেই চক্র ভ্রুযুগলে ভগবত দর্শন হয়। এবং ভগবান কিরকম দেখতে, কিরকম, এরকম বহু প্রশ্ন আমরা শুনেছি। রামকৃষ্ণ মহাদেব বলছে যে ওনাকে প্রশ্ন করা হয়েছে, বিবেকানন্দ আপনি দেখেছেন? দেখেছি কেন রে, কথাও তো বলেছি, তোকে দেখতে যেরকম ভগবানকে আমি সচক্ষে সেরকম ভাবে দেখেছি। সে আজ্ঞা চক্রের দর্শন হয়, সেটা আমরা সমবেত উপাসনায় পেয়েছি। ধ্যানস্থিমিত চক্ষু নেত্রাভ্যাম দ্রষ্টব্য মত দ্বিতীয় গম, তাকে দেখতে হয় ধ্যানস্থির চক্ষুতে। তাহলে সর্বসিদ্ধান্ত মতে বলা হচ্ছে কিভাবে দেখা যাবে, যে মহানাম ওঙ্কারের ভিতর দিয়ে। কারণ সকল নামেই দেখা যাবে, ভগবান অনন্ত কোটি নাম সম্ভার, যে কোনো এক নাম জপ করলেই চলে। কিন্তু স্বরূপানন্দ যে সব নাম জপ করে দেখেছেন, সব নামের অন্তপুরে প্রবেশ করেছেন, তারপর উল্লাস করে গেয়ে উঠেছেন, পেয়েছি আসল বীজের পেয়ে সন্ধান। তাহলে সকল শাস্ত্রে যে সিদ্ধান্তটা আছে স্বরূপানন্দ যে সেটি সাধন করে করে উপলব্ধি করেছেন, সব নাম জপ করেছি, কৃষ্ণ নাম, বিষ্ণু নাম, সব নাম জপ করতে করতে যখন দেখছি আর নাম পাচ্ছি না, তখন জগদীশ্বর, মহেশ্বর, আল্লাহ, খোদা, গড, দেহবা যতভাবে ভগবানকে ডাকা যায় সবভাবে ডেকে দেখেছি, গিয়ে ওঙ্কার জপ করছি। এই জন্য তিনি ওঙ্কার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সকলকে অধিকারটা দিয়েছেন। কিন্তু এখানে একটা কথা আছে, শ্রীমদ্ ভগবদ গীতায় যদিও বলা আছে, কিন্তু আমাদের কয়েকটা বিষয়, ব্রাহ্মণ্যবাদ, দেহবাদ, অবতারবাদ, গুরুবাদ, এই সব বাদে আমরা অনেকটা বাদ পড়ে গেছি। কেমনে বাদ পড়লাম? বলে ব্রাহ্মণ ছাড়া এই নাম উচ্চারণ অধিকার আমাদের নাই। তাহলে আপনাদেরকে শুধু আমরা নিবেদন করবো এইটুকু, যে ব্রাহ্মণ ছাড়া উচ্চারণ অধিকার নাই, কথাটা কি ঠিক?
স্বরূপানন্দ এসে পরিষ্কারভাবে জগৎকে জানিয়ে দিয়েছে। এই জন্য অখণ্ডদের কোনো আলোচনা, অখণ্ডদের কোনো সভা, অখণ্ডদের কোনো অনুষ্ঠান কোনো ব্যক্তির জন্য না, সমগ্র বিশ্বের জন্য। তাহলে সনাতনী সমাজের সকলকে আমরা কেন আহ্বান করি এই কথাটা, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। যে কি বলা হচ্ছে, যে ব্রাহ্মণ কাকে বলো শোনো, জন্ম না যায়তে শূদ্র সংস্কার আদি উচ্চতে বেদ পাঠে ভবের বিপ্লব ব্রাহ্মণ না জানাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেউ জন্মগ্রহণ করে হয় না। স্মার্ট মতে প্রোগ্রামটি হলে প্রচলিত ব্রাহ্মণ সমাজের কয়েকজন এখানে আসতেন, আর ওনারা যদি আশেপাশে থেকেও থাকেন আমি অনুরোধ করব যে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আর দ্বিমত হইলে বলবেন। তাহলে সংখ্যাটি অত্রি সংগীতে বলা আছে, এই সংখ্যাটা যে ব্রহ্মকে জানে যিনি, ব্রহ্মকে সাধন করে যিনি, সাধন করতে করতে তিনি ব্রাহ্মণ হন, তিনি যেই বংশে জন্মগ্রহণ করেন। শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছে যে আমি তো কাউকে এভাবে বিভাগ করিনি, চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগে, আমি গুণ কর্ম অনুসারে ভাগ করেছি। আমি জন্ম দিয়ে তো কাউকে ভাগ করিনি যে ব্রাহ্মণের ছেলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হয়ে যাবে, তাকে সাধন করে ব্রাহ্মণ হতে হবে। তাই স্বরূপানন্দ বলছে সাধন করে যদি ব্রাহ্মণ হতে হয় তো সকলে কেন হতে পারবে না? তাই সকলকে ডাকো, ডাকো মুসিকে, ডাকো হাঁড়িকে, ডাকো চন্ডালকে, ডাকো ভান্তিকে। আমরা আজকে সৌভাগ্যবান, যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন তিনি সেটি উপলব্ধি করেছেন, তার হাজব্যান্ডও সেটি উপলব্ধি করেছে, তার ছেলেরা মেয়েরা সেটা উপলব্ধি করেছে, তারা এই অখণ্ড হিসাবে সেই মহানাম সাধনার সুযোগটা পেয়েছেন। তারা ব্রাহ্মণ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে। তারা যেহেতু ব্রাহ্মণ, তারা কাজটা করবে ব্রাহ্মণোচিত দিবসে, দুঃখটা শুধু সেইখানটায়। এই জন্য অশোক আশ্রমের নির্দেশ আমরা এসেছি, কিন্তু একটা দুঃখ থেকে যায়, কারণ ব্রাহ্মণোচিত দিবসে ব্রাহ্মণের কাজ হবে, আর স্বরূপানন্দ সেই বিধানটা সেভাবে দিয়েছে। এটা একটু মাথায় আমাদের রাখতে হবে। কারণ আজকে দেখুন না, যে এই যে শেষ রাত্রে দেখছি যে মাইকে আজান দিতেছে যে আজকে হচ্ছে সেহারি হবে কটা পর্যন্ত, 4:56। আজকে 56, গতকাল 57 গেছে। এখন কেউ কি বলবো না আমি 58 করবো, দিনের কোনো সুযোগ আছে? তাকে 56 মধ্যে শেষ করতে হবে। এবং প্রথম জানাই দিল 56, পরে বলে যে তাই শেষ করেন, 8 মিনিট আছে, আর কেউ করবেন না, দয়া করে শেষ, সময় শেষ। এটা সবসময় মাইকে শুনে আসতেছেন, এই ওজন মাস পুরো শুনে আসবেন। তারপরে ইফতারের সময় বলে দেবে যে এতটা ইফতার হবে, যেটা বিধান। এখানেও আমরা কি বলছি, যেটা ব্রাহ্মণ্যবাদের ব্রাহ্মণের সিস্টেম, যে ব্রাহ্মণেরা ব্রাহ্মণোচিত দিবসে ছাত্রটা করবে। এই ত্রুটিটার জন্য আমি জানি না ভগবান কিভাবে আমাদেরকে দেখবেন, কিভাবে মুক্ত করবেন, কিভাবে ক্ষমা করবেন। আমি ভগবানের কাছে যজ্ঞাতে, যেহেতু আশ্রম থেকে আসতে হয়, আমরা এসেছি, কিন্তু বিবেকে তো সেটা মানে না। কারণ অপ্রিয় সত্য কথা সামাজিক জগতে চলে না, কিন্তু আধ্যাত্মিক জগতে সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। অপ্রিয় হোক আর শুনতে খারাপ লাগুক, কিন্তু একবার জেনে রাখা দরকার যে আসলে বিষয়টা কোথায় ঠেকছে। যেমন দেখুন না, যে সমাজে কত ভাবে সামাজিক বিধিবিধান আমাদের আছে, কিন্তু আমাদের রামায়ণ মহাভারত সমস্ত সিদ্ধান্তগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। কইকেই চেয়েছে তার ছেলে রাজা ভরত রাজা হোক, কিন্তু কইকেয়ীর সাথে কি সবাই একমত হয়েছে? তার ছেলেটাও তো একমত হয় না। কারণ ছেলে জানে যে আমার ভাই রাজা হইলে আমার কোনো সমস্যা নাই, বরঞ্চ আমি আরো সর্বশ্রেষ্ঠ অবস্থানে পৌঁছতে পারবো। এবং সে মার সাথে একমত হয় নাই, এবং শেষ পর্যন্ত মায়াও বুঝেছে ভুলটা, যে আসলে আমার এরকম চিন্তা করাটা ঠিক হয় না। মহাভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চ পাণ্ডবদের সাথে ওরা একমত হচ্ছে না, এবং দুর্যোধনের সাথে যে কোনো প্রকার হোক, ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণ একমত হয়েছে, তাদের সাথে ছিল। কিন্তু মৃত্যুর আগে 3 জনকে স্বীকার করিয়েছে শ্রীকৃষ্ণ যে তোদের ভুলটা কোথায়, অধর্মের সাথে ছিল। এই জন্য আমরা একটু বলবো যে ধর্মই জয়ী হবে, সত্যই জয়ী হবে। এবং এই বিষয়টা যদি আমি বুঝি, মৃত্যুর আগে বুঝলে কি লাভ হবে, আর আগে বুঝলে কি লাভ হবে, সময় থাকতে বুঝলে কি লাভ হবে, আগের থেকে করলে কি লাভ হবে, এটা একটু আপনারা ভাববেন। আমি বুঝবো, কিন্তু মৃত্যুর সময় বুঝবো, তাহলে কি হবে, আর সংশোধনের সময় থাকবে না। যা করতে হবে সময় থাকতে করতে হবে, সময় থাকতে বুঝতে হবে। এই জন্য অনুরোধটা করি দাদা, যত কথাই আমরা বলি, আর স্বরূপানন্দের বিধান তার গুরুর আদেশ, তাহলে গুরুর আদেশ অমান্য করা যাবে কিনা, গুরুর সিদ্ধান্তের বাইরে যাবে কিনা, গুরুর মত অনুসারে কাজ করার পরে এগুলো একটু ভাবতে হবে। এগুলো যদিও শুনতে খারাপ লাগবে, কিন্তু ত্রুটি তো ত্রুটিই। এর চেয়ে আমরা কান টান ধরে বাবার কাছে প্রার্থনা করে বা ভগবানের কাছে ক্ষমা চাওয়া ছাড়া ন্যান্য পন্থা, বিকল্প রাস্তা নাই। এবার সমাজ যেদিকে যাচ্ছে সমাজের বিষয়, কিন্তু সিদ্ধান্তটা হচ্ছে এই, শাস্ত্রের সিদ্ধান্তটা হচ্ছে এই, সিস্টেমটা হচ্ছে এই, নিয়মটা হচ্ছে এই।
তো যাই হোক, মোটামুটি আমরা অখণ্ড মতে করতে পেরেছি, অখণ্ড বিধিমতে করেছি, কিন্তু বিধির মধ্যে ফাঁকটা যেটা আছে সেটা ভবিষ্যতে চিন্তা করবেন যে কিভাবে সেটাকে কাভারেজ দেওয়া যায়, কিন্তু এছাড়া রাস্তা নাই। কারণ মনের দিকে শান্তি, যে আনন্দ নিয়ে আমরা এসেছি, আমরা সকলে মিলে একসাথে পরমেশ্বরকে দেখেছি, এবং স্বয়ং ভগবান গুরুদেব আমাদের যে ভগবানের সাথে অভেদ্য লাভ করেছে, ইনি আমাদের সাথে সমসাধক হয়েছে। গুরু এবং শিষ্য একসাথে বসে ভগবানকে ডাকার ব্যবস্থা ত্রিজগতে বিরল। তাহলে গুরু যেখানে বসেছে সমবেত উপাসনায়, আজকে তার এই উপাসনাটা আজকে পূর্ণাঙ্গ হবে সমাহিত হয়েছে। এবং এখানে যদি শ্রাদ্ধাকারী থাকতো, কে থাকতো? যে বড় ছেলে, শ্রেষ্ঠ ছেলে। কিন্তু আজকে এই অখণ্ড বিধিমতের সুবাদে আজকে জ্যেষ্ঠ ছেলের সাথে অন্য ছেলেরাও সমান শ্রাদ্ধাধিকারী, পুত্র বধূরাও শ্রাদ্ধাধিকারী, মেয়েরাও শ্রাদ্ধাধিকারী, আমরাও শ্রাদ্ধাধিকারী। হয়তো প্রথম সারিতে আছে ওনারা, এই জন্য ওনাদের সেই পুষ্প বিল্লপত্রগুলো, নির্মাল্যগুলো ওনারা সরাসরি ভগবানের কাছে পৌঁছিয়েছে। কারণ ভগবান বলেছেন, আমি একমাত্র দাতা, আমি একমাত্র কর্তা, আমি একমাত্র সবকিছু তোমাদের করতে পারি, তাই যা কিছু করবে আমাকে নিবেদন করবে। ঠিক শ্রীমদ ভগবত গীতার এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যা কিছু করেছি পরমেশ্বরের চরণে নিবেদন করেছি, পরমেশ্বরের কাছে আবেদন নিবেদন করেছি, এবং পরমেশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি সেই বার্তাটা আমাদের এই অঞ্জলির মাধ্যমে। কারণ ফুল বিল্লপত্র কেন আমরা ব্যবহার করি? ফুলের মতো সুন্দর, পূত, পবিত্র, নিষ্কলুষ, বিশুদ্ধ জীবন নিয়ে ভগবানের কাছে যাব বলে সেই চিন্তা। এখন বৈতরণী পারের জন্য কান্নাকাটি করলে ভালো, কিন্তু আসলে এই বৈতরণী কি বৈতরণী? নামের নৌকায় আশ্রয় গ্রহণ করে ভগবত চরণে যাওয়ার বৈতরণীটা হবে নামের নৌকায় আশ্রয় গ্রহণ করে। সেখানে চোখের জল যতটুকুই ফেলেন, প্রাণের আবেগ যতটুকুই দেন, কিন্তু নির্ভর করে থাকতে হবে কিসের উপরে? নামের উপরে। আমরা সেই মহানাম হরিণ কীর্তন করেছি, তারপর সমবেত উপাসনায় হরিণ কীর্তন আছে। বেদমাতা ব্রহ্মগায়ত্রী, যা গান করলে ত্রাণ হয়। এবং এই বেদমাতা ব্রহ্মগায়ত্রী যিনি আবিষ্কার করেছেন, বিশ্বামিত্র, তিনি নিজেও ব্রাহ্মণ ছিলেন না, তিনি সাধন করে করে ব্রাহ্মণ হয়েছেন এবং এই মন্ত্র আবিষ্কার করেছেন। আর আপনারা সেই মন্ত্র সাধন করে আপনারাও ব্রাহ্মণ। যারা সেই মন্ত্রের সাধন অধিকার পেয়েছে, ওঙ্কার মন্ত্রের সাধন অধিকার পেয়েছে, তারা সবাই ব্রাহ্মণ। মায়েরা জেনে নিশ্চয়ই খুশি হবেন, দিদিরা জেনে খুশি হবেন যে এই ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণের স্ত্রীও পায়। আমাদের একটা অনুষ্ঠানে একজন প্রিন্সিপাল ব্রাহ্মণ ছিলেন, স্বপন আচার্য। তিনি বললেন, দাদা সর্বনাশ। আমি কি সর্বনাশ? দাদা গো, আমার স্ত্রীও তো এই অধিকারটা পায় নাই, আমার মেয়েও পায় না, আজকে যাই দিয়ে দেন। না পারবো না, সমাজ তাকে তাইলে আর দুঃখ করে লাভ নেই। তাহলে ওনার স্ত্রীও পায়নি, ওনার মেয়েও পায়নি, কিন্তু আপনারা পেয়েছেন। কারণ বাবামণি প্রমাণ করে দিয়েছে যে গাগরি, সীতা, সাবিত্রী, মৈত্রী, কাত্যায়ন, যার মধ্যে গাগরি। আপনারা জানেন যে যাজ্ঞবল্ক্য সকল ঋষিদের মধ্যে কথা হচ্ছে, ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, তখন দেখা গেল যে যাজ্ঞবল্ক্য ঋষি সেই সময় সকলের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু গাগরি চুপ করে বসে আছে। সকলে সিদ্ধান্ত দিচ্ছে যে যাজ্ঞবল্ক্য আমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমরা তার সাথে ব্রহ্মতত্ত্ব আলোচনায় পরাস্ত হয়েছে। গাগরি কিন্তু চুপ করে আছে। বললেন যে মহিষী গাগরি, আপনি কি কিছু বলবেন? আমাদের সাথে কি একমত না? বলে, কেন বলবো না? দেখা গেল মহিষী গাগরি যে যাজ্ঞবল্ক্য ঋষির সাথে আলোচনা করতে 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 এমন চরম পর্যায়ে যাচ্ছে, যাজ্ঞবল্ক্য ঋষি বলতে বাধ্য হয়েছে, গাগরি আপনি থামুন। সেই সবাই সিদ্ধান্ত হয়েছে যে যাজ্ঞবল্ক্য ঋষি যতই শ্রেষ্ঠ হোক না কেন, গাগরিও কোনো অংশে কম যায়নি, ব্রহ্মবাদিনী গাগরি বলা হয়েছে। তাই স্বরূপানন্দ বলেছে, গাগরি যদি পারে মায়েরা, তোমরা কেন পারবে না? আজকে দেখুন মায়ের পূজা চলছে দেশে দেশে। কিছুদিন আগে দুর্গা পূজা, এর পরে সরস্বতী পূজা, ঘরে ঘরে লক্ষ্মী পূজা চলছে। কেন? কারণ মায়েদের মধ্যে দুটি রূপ, একটি হচ্ছে ভগবতী, একটি হচ্ছে ভগবতী। সেই ভগবতী চেতনার বিকাশ ঘটানোর জন্য ঘরে ঘরে মাটির প্রতিমা গড়ে পূজার অভিনয় চলছে মায়েদের মধ্যে, মায়েরা জাগে নাই বলে। তাই স্বরূপানন্দ চাচ্ছেন সেই বার্তা সমাজকে পৌঁছাইতে চান। আপনি যদি জাগেন তাহলে আপনিও সেই দেবীর মতো হবেন, কারণ আপনার ভিতরে সেই গুণাবলী রয়েছে। আপনার ঘরে কার্তিক গণেশের মতো সুসন্তান আসবে। তাহলে কি হবে? আজকে দেখুন এই মহিষী মা বাসনা দত্ত মহোদয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর শাস্ত্রে আছে কে? পিতা। কি আছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতি অপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। আর জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরিয়সে, পিতৃ মাতৃ চরণে নম নম। মরে গেলে জল তর্পণ করার সময় বলা হয়। আর জল তর্পণের বিধান কেন আছে? সেখানে পিণ্ডদানের ব্যবস্থা। এই জন্য এক মা এসে বললেন, দিদি এসে বললেন যে দাদা এটা কি আমরা শ্মশানে দেবো? আমি বললাম, দিদি আপনারা তো যুগ যুগ ধরে করে আসছেন, আপনাদের মনের বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই,
কারণ আমরা অনুষ্ঠান করছি ওনাকে স্বর্গে যাওয়ার জন্য না, স্বর্গলোক দেবলোক ক্ষণস্থায়ী, যেখানে গেলে আবার ফিরে আসতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার সিদ্ধান্ত, আমাদের পুণ্য ক্ষয় হলে ফিরে আসতে হবে, কিন্তু মোক্ষ প্রাপ্তি, ভগবানের চরণাশ্রয় পেয়ে গেলে এখান থেকে আর ফিরে আসতে হবে না। তা আমরা ওনার জন্য মানুষের জন্য যে কাজটা করেছি সেটা করেছি মোক্ষ প্রাপ্তির জন্য। আমরা তো সেভাবে পেতের কাজটা করি নাই, কারণ শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে এই নাম জপতে জপতে যিনি দেহত্যাগ করেন তিনি আমাদের প্রাপ্ত হন। আমরা বিশ্বাস করি তিনি এই নামের সাধন করেছেন, তিনি এই নামের আরাধনা করেছেন, তিনি এই নাম অনুশীলন করেছেন, সুতরাং এই নামে তো তিনি জপ করেছেন। তাহলে এই নাম জপতে জপতে তিনি চলে গেছেন, তাহলে তিনি মোক্ষ প্রাপ্তির লক্ষ্যে রওনা হয়েছেন। আমরা কেন সেখান থেকে ওনাকে টেনে আনবো? আর আমরা যখন উপাসনা করেছি মোক্ষ প্রাপ্তির পথে তাকে এগিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাটি নিয়েছি। তাহলে আমাদের বিশ্বাস থাকতে হবে। এখন বিশ্বাসে মিলিবে কৃষ্ণ তত্ত্বে বহুদূর, আর কাজ যদি করেন অবিশ্বাসের মতো, মুখে বলবেন বিশ্বাস, অনুশীলন করবেন অবিশ্বাস, তাহলে তো হবে না। তাহলে বিশ্বাস যদি করেন কি হতে হবে, যে হ্যাঁ উনি যখন মোক্ষ প্রাপ্তির পথে রওনা হয়েছে, আজকে শ্রাদ্ধর নাম আদ্য শ্রাদ্ধ, এরপরে যত শ্রাদ্ধ হবে তার নাম হলো অভ্যুদয়িক শ্রাদ্ধ, অর্থাৎ অভ্যুদ্ধ লাভ করে ফেলেছে। এই অভ্যুদ্ধ লাভটা শাস্ত্র বলছে গৌর সংহিতা একাদশ দিবসে করে। দেখেন একটা ভেজাল, তাহলে একাদশ দিবসে অভ্যুদ্ধ লাভ শুরু হয়ে যায়, এরপরে ওনাকে সেখান থেকে আর ফিরে বিমুখ করা যায় না, ওনার যাওয়ার পথ সুগম করে দিতে হয়। এই জন্য ব্রাহ্মণোচিত দিবসটা একাদশ দিবস। এই জন্য স্বরূপানন্দ সেই দিবসে এসে ওনাকে ওনার যাত্রাটাকে সুগম করে দেওয়ার জন্য আমরা উপাসনা করেছি। ব্রহ্মগায়ত্রী মন্ত্র জপ করে 12 বার, যা গান করলে প্রাণ হয়। এরপরে আমরা করেছি নাম জপ। আমাদের এখানে সেই ব্যাখ্যাটা স্বরূপানন্দজি বলেছেন 7 লক্ষ নাম জপের কথা। আমি ওনাদের ছেলেদেরকে অনুরোধ করব, এই জন্য বলেছি ছেলেরা, পুত্রবধূরা, নাতি নাতিন যারা আছেন সবাই আসেন। কারণ উপাসনা সবাই মিলে বসলে কার চোখের জলে, কার বুকের প্রাণের সেই হাহাকারে একজন এখানে কিছুটা অজ্ঞানের মতো হয়ে গেছে কাঁদতে কাঁদতে, যদি এই কান্নার সাথে আবেগটা জড়িত হয়ে নামের উপরে নির্ভর করে নামের চরণে নিজেকে আত্মাহুতি দিতে পারেন, তাহলে সেই কান্না ভগবানের দরবারে গিয়ে পৌঁছবে যে আমার মায়ের জন্য আমরা কিছুই করতে পারি নাই, এই ত্রিভুবনে আমাদেরকে উনি এনেছে, এই ত্রিভুবনে মায়ের কারণে আমি এসেছি। তাহলে মায়ের সাথে তুলনা ত্রিভুবনের আর কারোই হয় না। এই জন্য বলা হচ্ছে আদি গুরু পিতা এবং মাতা। এই জন্য শাস্ত্র বলছে আগে পিতৃদেব ভব মাতৃদেব ভব। শাস্ত্র বলছে পিতার সেবা ইহলোক, মাতার সেবায় পরলোক জিত হয়। ইহলোক পরলোক দুইটারই কাজ হয়ে যায় যদি পিতৃমাতৃ সেবা করেন। তাই আমি বলবো পরবর্তী প্রজন্মে যারা আছেন এই মা বাবাদেরকে সেবা শুশ্রূষা করার ভিতর দিয়ে ভগবানের তৃপ্ত হয়ে যায়। তাই শ্রাদ্ধাতে এই শ্লোকটা করা হয় কখন? পিতৃতর্পণের জন্য। স্বরূপানন্দ বলেন না তখন করলে হবে না, পিতা মাতার জীবদ্দশায় ছেলেদেরকে শিখাইতে হবে প্রতিদিন ঘুম থেকে উঠে পিতৃমাতৃ প্রণাম বাধ্যতামূলক। আমাদের ছাত্র বন্ধুদেরকে যখন ঘুম থেকে জাগানো হয় তখন বলা হয় ঘুম থেকে উঠে গুরু প্রণামটি করো, পিতামাতার উদ্দেশ্যে প্রণামটি করো, কারণ পিতামাতা হচ্ছে স্বয়ং ঈশ্বর, পিতামাতা হচ্ছে স্বয়ং ঈশ্বরী। তাহলে এই সংবাদটা প্রতিটি ঘরে ঘরে জানানো দরকার না? প্রতিটি ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে বলা উচিত না? ইসলাম ধর্ম এটা স্বীকার করে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করতে হয় সেটা হচ্ছে পিতা এবং মাতা। মাগত চরণ তলে বেহেশত আমার, সবাই স্বীকার করছে, কারণ পিতা মাতা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আজকে সেই মাকে ওনারা হারিয়েছেন। তাইলে এখন একমাত্র হারিয়েছেন মানে কি? দেহ থেকে মা চলে গেছে, কিন্তু মা তো আছে, ওনার আত্মা তো আছে। ওই যে কুসংস্কার আর সংস্কার প্রশ্ন সেখান থেকে আসে যে আমাদের আত্মা যখন এখান থেকে দেহ থেকে চলে যায় তখন সে সংস্কার নিয়ে গেল না কুসংস্কার নিয়ে গেল? সে কি নিয়ে গেল? একটা বেলুনের মধ্যে যদি আপনি জল নেন আর বেলুনটাকে পুকুরের, নদীতে অথবা সাগরে ছেড়ে দেন, বেলুনটা ওই জলের মধ্যে বাস্ত থাকবে, কিন্তু ওই বেলুনের জলটা সাগরের জলের সাথে মিশতে পারবে না, ওই বেলুনের আবরণের কারণে। আমাদের ওই আত্মাটা সংস্কার, কুসংস্কার, সাধন ভজনের যা যা নিচে তা নিয়ে আবরণ যুক্ত হয়ে সেটা ঘুরবে, এখন চলতে থাকবে। এখন যদি দিকটা নিশানাটা আমরা ঠিক করে দিই যে ভগবানের চরণের দিকে যাবে, উনিও যতটুকু সাধন ভজন করছে, উনি কোন জায়গায় গেছে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া যাবে। কোথায় উনি গেলেন? সাধনোচিত ধামে, মানে যতটুকু উনি সাধন ভজন করেছেন সেই ধামে গিয়েছেন। এখন ছেলে মেয়েদের কাজ কি? আরো একটু সাধন ভজন করে আরো ভগবানের চরণে নিজেকে আত্মাহুতি দিয়ে মাকে সামনের দিকে আর একটু এগিয়ে দেওয়া যায় কিনা। রাম যদি পিতৃসত্য পালনের জন্য 12 বছর বনে যেতে পারে, এভাবে করে করে যত উদাহরণ আমাদের শাস্ত্রে আছে। দেবসুর সংগ্রামে আত্মাহুতি কত সন্ন্যাসী, কত সাধকরা দিয়েছে।
ইন্দ্রের বজ্রে আত্মাহুতি কে দিয়েছে? এভাবে দেখা যাচ্ছে তারা নিজেদের কল্যাণে, জগতের কল্যাণে উৎসর্গ করে দিয়েছে। তাই মা বাবার জন্য বেশি কিছু বলেন নাই, বলছেন 7 লক্ষ নাম জপ। এই 7 লক্ষ নাম জপ করলে ওনার আত্মা যেমন মুক্তি হবে, আপনার পূর্বপুরুষদের আত্মাও মুক্তি হবে, আপনারও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। কারণ সূর্য কিরণের যে প্রতিভা, যে আলো, এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না। ভগবানের নামের মহিমাও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না। এই জন্য অন্তরঙ্গ নাম সাধনের পরেও উচ্চস্বরে নাম কীর্তন করা হয়। কারণ সকলে শুনে, দেশ যত জীব আছে সকলে শুনে নামের বন্যায় যদি সে ভেসে যেতে পারে অথবা নির্ভর করতে পারে, অনেক সময় পশু পাখিও কি করে দুলতে থাকে, তাহলে নামের প্রবাহে সে ভেসে যাবে। সুতরাং এই জন্যে আমরা মহানাম হরিওম কীর্তন করেছি। আর হরিওম কীর্তন সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তন কেন? হরিওম মানে ঈশ্বর আছেন, হরিওম মানে ঈশ্বর এক, হরিওম মানে ঈশ্বরের সব। যে যত নামই করি এই 3টা কথা আমরা সকলে স্বীকার করি যে ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বরের সব। তাহলে এই জন্য আমরা বলেছি আসুন সকলে মিলে কথাটা বলি, সকলে মিলে কাজটা করি। এই জন্য আমরা সকলে মিলে করার বিধানটা পেয়েছি। এটা স্বরূপানন্দ যে দিয়েছেন নিজে নিজে না, এটা আমাদের বেদের কথা, এটা আমাদের উপনিষদের কথা। এবং কোন বেদ? বলছেন যে ওঙ্কার যেখানে বেদিমূলে থাকে, ওঙ্কারের যেখানে আরাধনা হয়, সেখানে চতুর্বেদ এসে হাজির হয়। তাহলে এই কাজটা চতুর্বেদ মতে করা হয়েছে, চতুর্বেদের সম্মান করা হয়েছে, চতুর্বেদের শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। তারপরে বলা হচ্ছে কি সনাতনের রীতিতে, আর্য সনাতন রীতিতে, অর্থাৎ আর্য ঋষিরা যে সমবেত উপাসনা প্রবর্তন করেছেন, আমি ঋগ্বেদের উদ্বৃত্ত দিয়ে বলেছি, সেই সমবেত উপাসনা আজকে এখানে হয়েছে। এবং যে বেদমাতা ব্রহ্মগায়ত্রী, সকল মন্ত্রের বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে বেদমাতা ব্রহ্মগায়ত্রী মন্ত্র, যাকে বেদের মাতা বলা হয়, ওঙ্কারকে বলা হয় জনক। সেই 12 বার আমরা বেদমাতা গান করেছি। তাহলে কি হয়েছে? আর্য সনাতনী রীতিতে, অর্থাৎ আর্য সনাতনী ঋষিরা যে বেদমাতার গান করতেন, যা গান করে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছে, যা গান করে বৈশিষ্ট্য ব্রাহ্মণ হয়েছে, যা গান করে বাল্মীকি ব্রাহ্মণ হয়েছে, যা গান করে হরিদাস ব্রাহ্মণ হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, তা গানের সুযোগ ঋষি স্বরূপানন্দ আমাদেরকে করে দিয়েছে। এটা কি আর্য সনাতনী রীতির অনুশীলন নয়? এইটাকে বলা হয়েছে অখণ্ড বিধি। তাহলে অখণ্ড বিধি মানে আলাদা আকাশ থেকে ছিঁড়ে আনেন নাই, আমাদের আর্য ঋষিদের যে চিন্তা, আর্য ঋষিদের যে চেতনা, তাকে সমন্বিত করে যুগের প্রয়োজনে ঋষি স্বরূপানন্দ সেটি জগৎকে দিয়েছেন। সুতরাং এই জন্য আমরা বলেছি যে শ্রাদ্ধ অনুষ্ঠানটা অখণ্ড বিধিমতে হচ্ছে যেটি, সেটি বেদ বিহিত পন্থায় আর্য সনাতন রীতিতে অখণ্ড বিধিমতে। এখন এই মন্ত্রটাকে কেন অখণ্ড বলা হয়েছে? কারণ পরমেশ্বর তো অখণ্ড। পরমেশ্বর কার? আবার কার নয়, তিনি সকলের। তিনি কোনো নির্দিষ্ট খণ্ডের নয়, নির্দিষ্ট গোষ্ঠীর নয়, নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। এই কথাটা যদি সকল সম্প্রদায়ের আমরা বুঝে যাই, তাই স্বরূপানন্দ বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি, জগতের মাঝে কেউ নাই মোর পর, সকলকে হৃদয়ে আকড়ি ধরিয়া বাঁধিব নতুন ঘর। এই নতুন ঘরটি বাঁধার স্বপ্ন দেখে তিনি এই সমবেত উপাসনা প্রবর্তন করেছেন। তাই আমি সমবেত উপাসনা আগে বলেছিলাম যে আজকে যারা এই দিনে আয়োজনে আমন্ত্রিত, আমরা তো অনেকেই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই, বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে যাই, আমরা দর্শক বা শ্রোতা থাকি, আমরা অংশগ্রহণ করার সুযোগ পাই না। কিন্তু আজকে সুযোগটা আছে। অখণ্ড বিধিমতের সেরা তাৎপর্য এখানে, যা আপনি আসবেন এখানে দেখার জন্য না, আসবেন শোনার জন্য না, আপনি অংশগ্রহণ করার সুযোগ আছে। কারণ এই বাসনা রানী দত্ত মহোদয়ের জন্য যদি কিছু করতে হয়, আসুন, আপনিও আসুন, আপনিও করার অধিকার আছে। কারণ আত্মীয়ের প্রতি আত্মীয়ের কি দায়িত্ব কর্তব্য আছে, কি চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়া পূরণ করতে পারেন এই সমবেত উপাসনায় যোগদান করে, ভগবানের কাছে মিনতি করে। কারণ তিনি তো ভগবানের উদ্দেশ্যে যাত্রা করছেন, তিনি তো ভগবানের কাছে যাবেন। এখন সকলে মিলে কেঁদে কেটে যদি বলতে পারি যে ঠাকুর ওনার দিকে একটু দেখো, ঠাকুর ওনার প্রতি লক্ষ্য রেখো, ঠাকুর আমাদের আর কিছুই নেই 2 ফোঁটা চোখের জল ছাড়া। ওই এই জন্যই চোখের জল দেওয়ার প্রশ্ন আসে যে ভগবানের চরণে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি আমরা ভগবানের চরণে নিবেদনটা করতে পারি, এই মিনতিটা করতে পারি, ভগবান পরম করুণাময়, তিনি যদি একটু দয়া করেন, তাইলে বাসনা দত্ত মহোদয়াকে তিনি শ্রীচরণে আশ্রয় দিতেও পারেন। কেন হবে? দিবেন। কারণ এই বিশ্বাস আমাদের থাকবে যে যদি সেখানে আরো কিছু চান, কারণ অধিকন্তু না দোষায়,
এবার 7 লক্ষ নাম জপের কথা বলা হয়েছে, যে আপনি ইচ্ছা করলে এই 7 লক্ষ নাম জপ। এখন 7 লক্ষ নাম জপ শুনতে যতই কঠিন লাগে, 7 লক্ষ দেখেন আমাদের শ্বাস প্রশ্বাস 21,600। তা আমাদের কেউ মালায় কেউ করে করি, আর অখণ্ড যারা তারা শ্বাস প্রশ্বাসে করে। তো মালায় করে করতে বাধা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মালা এবং করের মধ্যে শ্বাস প্রশ্বাস তিনটার মধ্যে শ্রেষ্ঠ হলো শ্বাস প্রশ্বাস, কারণ মৃত্যুর সময় একমাত্র থাকবে শ্বাস এবং প্রশ্বাস। মালার কর ঘুরানোর ক্ষমতা মৃত্যুর আগে কয়জনের ছিল, থাকবে কিনা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। কারণ মৃত্যুর সময় হাত শিথিল হয়ে যায়, দেহ শিথিল হয়ে যায়, হাতে মালা নেওয়ার মতো কর ঘুরানোর মতো সামর্থ্য শেষ নিঃশ্বাস ত্যাগের আগে থাকে না, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস থাকে। শ্বাসের সাথে একবার, প্রশ্বাসের সাথে একবার, সারা জীবন অনুশীলনের কারণে যদি কেউ স্মরণ করতে পারে তার মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। গীতা, শ্রীমদ্ ভাগবত গীতার সিদ্ধান্ত দিচ্ছে, শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিচ্ছে, এবং আমাদের মনে ঋষিরা সেই সিদ্ধান্ত দিচ্ছে। তা আমরা বিশ্বাস করি এই মহানাম সাধন করতে করতে আজকে তিনি দেহত্যাগ করেছেন এবং তিনি সেই দিকে দৃষ্টি দিয়েই রওনা হয়ে গেছেন। তা আমরাও সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা কি করেছি, এই সমবেত উপাসনায় যোগদান করে ভগবানের কাছে সেভাবে আবেদন নিবেদন কাতর মানে প্রার্থনাটা করেছি। আর উপাসনা মানে প্রার্থনা নয়, উপাসনা উপমানের নিকটে, আসনা মানে আসন করে, ভগবানের নিকটে আসন করে বসে একসাথে সকলে মিলে তাকে ডেকেছি। এর মধ্যে একটা জায়গা আছে কি, নীরব নাম জপযোগ্য। তখন আমি মাইকে আজকের বিশেষ অনুষ্ঠান বিদায় বলেছি যে কেউ যদি ভগবানের নাম পেয়ে নাও থাকেন, অনন্ত কোটি নাম ও সম্বাদ থেকে যে কোনো একটা নাম জপ করলেই চলে, অথবা ইচ্ছা করলে এই নামও জপতে পারেন, অথবা হরিওম হরিওম বলতে পারেন, তবুও বলতে থাকেন। যারা রান্না বান্না করতেছেন তারাও সেখানে কাজ করতে করতে এই নাম জপ শুরু করেন, আপনার রান্নাও ভালো হবে, আপনারও মঙ্গল হবে, জপের সাথেও যুক্ত হবেন, ওনারও কল্যাণ হবে। তাহলে সকলে মিলে আমরা সেই কাজটা করে জপযজ্ঞ, কারণ গীতায় বলছেন সর্বযজ্ঞে শ্রেষ্ঠ যজ্ঞ নাম জপযজ্ঞ। সর্বশেষ আমরা মহানাম হরিওম কীর্তন করেছি। এই হিসাবে অখণ্ড বিধিতে পূর্ণাঙ্গভাবে যে ভগবত সান্নিধ্য লাভের জন্য, ভগবত চরণ প্রাপ্তির জন্য এই অনুষ্ঠানটি ঋষি স্বরূপানন্দ আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং সেই শ্রেষ্ঠ অনুষ্ঠানটি পাওয়ার পরে অনুশীলনগুলো শ্রেষ্ঠ হতে হবে, আমাদের লক্ষ্যটা শ্রেষ্ঠ হতে হবে, সাধন ভজনে আমাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে, তাইলে কথাগুলো বুঝে যাবেন, কথার সাথে আমরা দ্বিমত করব না। আমরা সবাই বুঝবো, কিন্তু নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে। জ্ঞান বিবেক বুদ্ধি প্রকটিত হয়েও হয় না। কেন হয় না? এখানে বলা আছে যে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা এবং পণ্ডিতে বলা আছে শুধু জানলেই হয় না, চৈতন্যের আলো পড়া চাই, না হলে জীব ঠিক ঠিক পথে চলতে পারে না, নিজের চেষ্টা বেষ্টনী থেকে মুক্ত হতে পারে না, উদ্ধার পেতে পারে না, মোহ ঘোর কাটে না, জেনেও ভুল করে, ভ্রান্তি থেকে মুক্তির উপায় জানে তবুও মুক্ত হতে পারে না। কারণটা কি? বলা আছে বুদ্ধি হলো চেতনার অংশ, এই বুদ্ধিকে ধী শক্তিতে উত্তীর্ণ করাই হলো সাধনা। বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি যদি কৈকেয়ীর মতো হয় তাইলে হইতো না। বুদ্ধি হইতে হবে কিরকম? সর্বজনীন বুদ্ধি হইতে হবে জগতের কল্যাণে। যেমন স্বরূপানন্দ বলেছেন, আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবন কানে। এই নাম জপের আগে আমরা বলি কি, ওম জগন্ন মঙ্গলং ভবামি। নাম জপ বুদ্ধি করে নিজের জন্য করলে হবে না, নাম জপ করতে হবে জগতের কল্যাণে, তাহলে নিজেরও মঙ্গল হবে, জগতেরও মঙ্গল হবে। তাই আমরা আপনাদেরকে বেশি অনুরোধ করি যে আসেন সবাই মিলে বসেন, তাইলে ওনার যেমন হবে বাসনা দত্ত মহোদয়ার, আপনারও হবে, পূর্বপুরুষদের নিজেরও হবে। আর এখন দেশের যা পরিস্থিতি, এখান থেকে বাঁচার রাস্তা কতটুকু আছে আমরা ঠিক জানি না। একটা রাস্তা আছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তো জম পিছে দেখলে জম একটা জিনিসকে ভয় করে, সেটা হলো ভগবানের নাম। সময় এলে চলে যেতে হবে, কিন্তু নামে যদি নির্ভর থাকি তাইলে আমাদের কি হবে, যে ভগবত চরণে আশ্রয় হয়ে যাবে, মৃত্যু এসে এখানে আমাদের পরাস্ত করতে পারবে না। তাই শ্রাদ্ধ কাজটা হচ্ছে যে উনি পরবর্তী প্রজন্মে কি হবে, এই সংস্কার মুক্ত হয়ে, কুসংস্কার মুক্ত হয়ে, সেটা ওনার আর করার কিছু নাই। যা করতে হবে ছেলেদের করতে হবে, যা করতে হবে মেয়েদের করতে হবে, যা করতে হবে আত্মীয় স্বজনের করতে হবে, যা করতে হবে ওনার গুরু ভাই বোনদের করতে হবে। এই জন্য সকলে মিলে একসাথে যতজন আনা সম্ভব, কালকে ওনারা 3 মাইক্রো আনার ব্যবস্থা করেছে। আজকে 2 জায়গায় প্রোগ্রাম আছে, তবু আমরা 1 মাইক্রো এসেছি, ওনারাও সবাই মিলে বসেছে। যতজন এখানে উপাসনায় বেশি হতো ততই মঙ্গল। এই জন্য আমরা সকলকে নিবেদন করি, আবেদন করি যে আসুন সবাই মিলে একসাথে ভগবানকে ডাকি। তাই এই ভগবান হচ্ছে সকলের ভগবান, সকলের মঙ্গলের জন্য
এসেছেন এই ধরাধামে অবতীর্ণ হয়ে যুগন্ধর পুরুষদের মাধ্যমে। স্বরূপানন্দ বলছে যে আমি এই জগতে পূজা পাওয়ার জন্য অধিকার বা ক্ষমতা আমিও নিয়ে এসেছি, অবতার হয়ে পূজা পাওয়ার যোগ্যতা আমারও ছিল। অর্জুন যেই যোগভূমিতে দাঁড়িয়ে বিশ্বরূপ দেখিয়েছে, আমিও সেই যোগভূমিতে দাঁড়িয়ে তার স্বরে ঘোষণা করে বলতে পারি বিশ্বরূপ দেখানোর ক্ষমতা আমিও রাখি। কিন্তু আমি কেন সেই দিকে যাই নাই? আমি চাই ঘরে ঘরে অবতার সৃষ্টি করতে। ওনাদেরকে কেন ডেকে এনে বসিয়েছি? যে ওনার বাবা মা যে আদর্শটা রেখে গেছে, ওনারা যদি সেই আদর্শটা ঠিকমতো লালন করে, ঠিকমতো পালন করে। কথা হচ্ছিল এই বিয়ার মনের অখণ্ড মণ্ডলী একসময় কি ছিল, এদিকে একটু তাকান, মধ্যখানেরটা ভুলে যান। ভবিষ্যতে কি হতে পারে, আগেরটা কি হবে, ধারাবাহিকতা রক্ষা করা যেতে পারে। ভুলভ্রান্তি মানুষ নামে মাত্রই হয়, মহিনাঞ্চ মতিভ্রম। মনীষী তো ভুলভ্রান্তি আছে। মনীষীরাও রাগ দেশে, যেমন মনে করেন দুর্বাসা ঋষি কত লোকে মানুষকে অভিশাপ দিয়ে দেয়। তো অভিশাপ দেওয়ার কারণও আছে, কারণ ওনারা এই জন্য সবাই ভয় করে, আর ভয় করে সোজা হয়ে যায়, আরো সর্বনাশ দুর্বাসা আসছে। তো সুতরাং এখানে আমরা ওইভাবে অভিশাপের সিস্টেম নাই, কারণ আমাদের বাবা মনি বলছেন যে ভগবান পরম করুণাময়, যে যেমন খুশি তেমন ভাবে ডাকবে, কিন্তু শুধু অনুরোধ করবে, একনিষ্ঠভাবে ডাকবে এবং সঠিকভাবে অনুশীলন করবে। তাহলে প্রতি ঘরে ঘরে এক একটা স্বরূপানন্দ, একটা বিবেকানন্দ, এক একটা রামকৃষ্ণ, এক একটা রাম ঠাকুর, এক একটা যুগন্ধর পুরুষের মতো সৃষ্টি হবে। তাই আমরা অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠান যদি আমাদেরকে সেই জায়গায় নিতে পারে, বংশ পরম্পরায় সাধনের ধারাকে আবার অব্যাহত রাখতে পারে, বিহার মণ্ডল অখণ্ড মণ্ডলীর ঐতিহ্য আবার ফিরে দিতে পারে, তাইলে এই অনুষ্ঠানে আমাদের আশাটা সার্থক হবে, কথাগুলো বলা সার্থক হবে। আমার সম্পাদক একটু কনফিউশন করে, আমরা অনেকেই করি যে কথা বলে কি লাভ হবে, কথা তো কেউ শুনবে না। তা আমার বক্তব্য হইল, শুনুক বা না শুনুক আমাদেরকে বলে যেতে হবে, কারণ মাটির কলসিতে পাথর যেমন ক্ষয় পায়, তেমনি ভাবে একদিন না একদিন কোনো না কোনো সময়ে সূর্য প্রতিদিন অস্তে যায়, কিন্তু একদিন যখন হৃদয়ে জাগবে যে সূর্য কি ডুবে যাচ্ছে, আমার জীবন রবি কি শেষ হয়ে যাচ্ছে, আমার মা যেমনি ভাবে চলে গেছে আমিও তো তেমন বুড়ো হয়ে গেছি, দিন থাকিতে দীননাথকে ডাকতে হবে। দিনের আলো নিভে যাচ্ছে, রাত্রের প্রদীপে বলে যে সূর্য তো চলে যাচ্ছে, আর আমার কি ক্ষমতা আছে, আমি ছোট্ট একটা প্রদীপ মাত্র, তবুও আমি আমার সামর্থ্য দিয়ে জ্বলে যতটুকু আলো দেওয়া যায় আমি চেষ্টা করব। তা আমাদের যা যতটুকু ক্ষমতা আছে ততটুকু চেষ্টা আমাদের করতে হবে। তবে যদি আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সকলের ভিতরে ভগবান আছেন, আজকে দেখেন কনভার্ট হয় বা ধর্মান্তরিত হয়, আমাদের ছেলে মেয়েদেরকে কেন আমরা ডেকে এনে বসাইতে বলি? কারণ আমাদের জানতে হবে সনাতন ধর্ম সকল ধর্মের শ্রেষ্ঠ, আমি এটা বলবো না, সকল ধর্মের জননী। যখন সনাতন ধর্ম ছিল তখন আর অন্য ধর্ম ছিল না। বিবেকানন্দ শিকাগো শহরে সুস্পষ্টভাবে বলে দিয়েছে, যেই ধর্ম থেকে সকল ধর্ম সৃষ্টি হয়েছে তার নাম সনাতন ধর্ম। এটা সন্তারিক নাই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কত বছরের বৌদ্ধ শাসন, কত বছরের ব্রিটিশ শাসন, সকল শাসনের আমরা বিভিন্নভাবে শাসিত হয়েও এখনো টিকে আছে সনাতন ধর্ম, ভবিষ্যতেও টিকে থাকবে। কিন্তু নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে, নিজেদের মধ্যে বেদ বিষম্মতের কারণে আমাদের চলার গতিটা স্লথ হচ্ছে। তাই স্বরূপানন্দ বলেছে, যে উঠেছ যে নৌকায় সে সেখানে থাকো, শুধু একলক্ষে প্রাণ ভরে ভগবানকে ডাকো। একলক্ষ হয়ে, একমনা হয়ে, একনিষ্ঠ হয়ে যদি তুমি লেগে থাকো, তাহলে একদিন তুমি শেষ গন্তব্যে গিয়ে পৌঁছবেই। যেমন সমস্ত নদীগুলো পাহাড় থেকে উৎপন্ন হয়, আর এগুলো যায় কোথায়? সমুদ্রে। যাওয়ার আগে একটি জায়গা আছে মোহনা, ওই মোহনায় গিয়ে বুঝতে পারে যে আমাদের শেষ গন্তব্য এক এবং অভিন্ন। তাই যে যে নাম জপ করেন, ওঙ্কারে যখন সব নাম পৌঁছে যায়, তাই স্বরূপানন্দজি বলছে যে যে যেখানে উঠো, যেখানেই থাকো, সব নাম জপতে জপতে যখন ওঙ্কারে চলে যায়, ওঙ্কার যখন সকল নামের সম্রাট, ওঙ্কার যখন সকল নামের সমাহার, যারা এটা পেয়ে গেছো তারা তো আর অন্যদিকে চিন্তা করার সুযোগ নাই, তারা নামের নৌকা আশ্রয় গ্রহণ করে দেদার্সে চলতে থাকো। আর যারা সেটা পাওনি, তারা একটা নামে আশ্রয় নিয়ে একনিষ্ঠ হয়ে চলতে থাকো, একদিন তোমার গন্তব্যে তুমি চলে যাবে। আর যিনি চলে গেছেন তার তো আর সেভাবে চলার সুযোগ নাই, আমরা সবাই মিলে যদি তার উদ্দেশ্য করে সেভাবে করি। তা আমি অনুরোধ করব, আজকে হয়েছে আদ্য শ্রাদ্ধ, 1 বছর পরে হবে আভ্যুদয়িক শ্রাদ্ধ। এই 1 বছর যদি আপনি 21,600 বার শ্বাস প্রশ্বাস ধরেন, রাত্রিবেলা 10,000 অথবা 10,500 চলে গেল আমাদের, আরো যদি 10,000 দিনে থাকে, 10,000 বাদ দেন, আরো 5,000 বাদ দেন, যদি দিনে 5,000ও আপনি করেন, 4 ভাইয়ে মিলে যদি 4-5 20,000 করেন, তাইলে আপনাদের 1 মাসে কত হবে নাম জপ? 20,000 হইলে 1 মাসে হয়ে যাবে 6 লক্ষ। তাহলে 1 মাসে যদি 6 লক্ষ হয়ে যায়, 7 লক্ষ নাম জপের কথা আছে, 1 বছরে তো লাগবে না। আর উদ্ধার নিজেরাও হয়ে যাবেন। নাগা সন্ন্যাসীরা তাদের নিজের শ্রাদ্ধ নিজেরা করে ফেলে, পিণ্ড নিজেরা দিয়ে দেয়।
অর্থাৎ আমার তো আর কেউ থাকবে না, আমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছি, আমার কাজ আমি নিজেই করে যাচ্ছি। তাই দেখুন আমাদের এই অন্ত্যেষ্টি ক্রিয়া, আমাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান সকলকে স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবন কিরকম ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, পদ্মপত্রে জলের মতো, যে কোনো মুহূর্তে চলে যাওয়ার সময় হতে পারে। কিন্তু যে পাথেয় অর্জন করা লাগবে, আসুন সকলে মিলে সেই পাথেয় অর্জন করে, ওই যে আমাদের সচিব দাদা বলেছে, সাধন ভজনে আমরা মনোযোগী হই, আর সাধন চাহ যদি করো সাধন, বিনা যত্নে নাহি মিলে অমূল্য রতন। আমাদের 4 বেলা উপাসনা, নিত্য নামের অনুশীলন, নিত্য সমবেত উপাসনা যোগদান, আর মাথায় রাখতে হবে আমরা অখণ্ড নামের অনুশীলন করি। আমরা যত সম্ভব খণ্ড বিভক্তি বাদ দিয়ে অখণ্ড হতে হবে। অখণ্ড কোনো ব্যক্তির জন্য সাধন করে না, অখণ্ড কোনো গোষ্ঠীর জন্য সাধন করে না, অখণ্ডের সাধন সমগ্র বিশ্বের জন্য। কারণ আমাদের সমবেত উপাসনা, আমাদের ব্যক্তিগত উপাসনা জগতের কল্যাণের জন্য। আমরা বলি ওম জগন মঙ্গলং ভবামি, আর মায়েরা বলেন ওম জগন মঙ্গলাহং ভবামি। আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আমি জগতের মঙ্গলকারিণী হচ্ছি। সুতরাং আমার দেহ মন প্রাণ আত্মা জগতের কল্যাণের জন্য তৈরি হচ্ছে। এরকম জগৎ কল্যাণ উৎসর্গ করে আপনি যতটুকু করেছেন, যদি আপনার ছেলে একটু করতে পারে, আপনার নাতি আর একটু করতে পারে, 3-4 প্রজন্মের পরেই এই বংশে একজন মহাপুরুষের জন্ম হতে পারে। স্বরূপানন্দ এই মেসেজটি জগৎকে জানাতে চায় যে আমি একটি স্বরূপানন্দ, একটি বিবেকানন্দ, একটি রামকৃষ্ণ দিয়ে এই জগৎ উদ্ধার হবে না। ঘরে ঘরে স্বরূপানন্দ চাই, ঘরে ঘরে অবতার চাই। তাই আমি অবতার হয়ে পূজা পাওয়ার অভিলাষ আমার নাই, আমি এটা বাদ দিয়েছি, তোমাদের সাথে সমসাধক হয়েছি। গুরু এবং শিষ্য একসাথে বসে ভগবানকে ডাকার দৃষ্টান্ত এটিই প্রথম। সুতরাং আমরা অনুরোধ করব যে যেই মতে, যেই পথে, যে গুরু আশ্রিত, সকলে মিলে অখণ্ড অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সকলে মিলে একসাথে নাম যজ্ঞে যুক্ত হতে পারেন, সকলে মিলে একসাথে ব্রহ্মগায়ত্রী যুক্ত হতে পারেন, সকলে মিলে একসাথে আমাদের এই হরিমৃত যুক্ত হতে পারেন। সবগুলোর অর্থ হৃদয়ঙ্গম করলে দেখবেন যে আপনি যেভাবে যাচ্ছেন সেই পথের সাথে কোনো কন্ট্রাডিক্ট বা দ্বিমত পোষণ করে না। তাই আমরা অনুরোধ করবো, আর কথা বাড়াবো না, কারণ 1000 টন কথার চাইতে একটি কাজের দাম অনেক বেশি। যদি কাজ সত্যিই কিছু করতে চাই, তাইলে এখন থেকে শুরু করতে হবে, কারণ এখন থেকে শুরু না করলে আর হাতে সময় আমার পাবে না। বলা আছে, সাধকেরা বুঝে যে সকল কাজের পাইয়ে সময়, যে আসল কাজের পাই না। এই যে দালান, এখানে একটা দালান হয়েছে, আর বিভিন্ন জায়গায় দালান হচ্ছে, দালান কোঠা বিষয় আশয় সম্পদ কিছুই সাথে যাবে না, একটা সুইও যাবে না। যাবে কি, যদি নিজেকে একটু সংস্কার মুক্ত করতে পারি, নিজেকে একটু নামের প্রতি নিবিষ্ট করতে পারি, নামে নিবিষ্ট মনে শ্রী বৃন্দাবন বলা আছে। যদি নিজেকে একটু সাধন ভজন পরায়ণ করতে পারি, আমার ছেলে মেয়েদেরকে করে যেতে পারি, তাহলে আদি গুরু পিতা এবং মাতা হিসাব আপনাদের দায়িত্ব হবে ছেলে মেয়েদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে একটু আমার ভুল ত্রুটিগুলো যেমন আমার ছেলে মেয়েরা না পায়, আমার ছেলে মেয়েদের ভুল ত্রুটিগুলো যেন নাতি পত্নী যারা মানে পুত্র প্রপত্র বংশানুক্রমে যেন না পায়, নিষ্কলুষ বিশুদ্ধ হবে যেন আমি বংশধারাটা অব্যাহত রাখতে পারি, সেই প্রার্থনা শ্রী গুরু যেন রাখি। ধন্য বাসনা গুপ্ত দত্ত মহোদয়া এবং ওনার হাজব্যান্ড বা আপনাদের পিতৃদেব, ওনারা এই আদর্শ এনে আপনাদেরকে সেই আদর্শের সাথে যুক্ত করে আপনাদেরকে সেভাবে সাধন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে আমরাও এখানে এসে সেই সুযোগ গ্রহণ করে একাত্ম হয়ে একসাথে বসে ওনার আত্মার কল্যাণের জন্য, আত্মার মুক্তির জন্য সকল কাজে যুক্ত হতে পেরেছি। এই জন্য